Good morning students, আমি নূর হাসান মন্ডল, কৃষ্ণনগর 1 গভর্নমেন্ট আইটিআই এর একটি স্টুডেন্ট। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এই ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে বলার জন্য যে ওয়াটার হিটার কিভাবে কাজ করে এবং বাড়ির কিছু সামান্য উপকরণ দিয়ে আমরা কিভাবে ওয়াটার হিটার তৈরি করতে পারি। চলো তাহলে আমরা শুরু করি। কিন্তু তার আগে একটি বিশেষ কথা, প্রপার নলেজ না থাকলে বাড়িতে এই কাজটি করবে না, এটি খুবই রিস্কজনক একটি কাজ। তাই প্রপার নলেজ আগে অর্জন করো, তারপর কাজটি করবে। ধন্যবাদ। চলো তাহলে আমরা শুরু করি। ওয়াটার হিটার বানানোর জন্য তোমাদের লাগবে 2 টুকরো কপার তার, যেটা থাকতে হবে 2 মাথাকে এইভাবে পরিষ্কার করে ছুলে নিতে হবে। ঠিক আছে, এভাবে পরিষ্কার করে ছুলে নিতে হবে 2 মাথাকে, 2টি তারের 4টি মাথায় পরিষ্কার করে ছুলে নিয়েছি। তারপর লাগবে তোমাদের 2টি সেফটি পিন, যেগুলোই আমাদের ছোট্টখাটো ইমিটেশনের দোকানে পাওয়া যায়, আর তোমাদের বাড়িতেও পাওয়া যাবে নিশ্চয়ই। এই 2টো সেফটি পিন লাগবে তোমার একটি ইনসুলেটেড যে কোনো একটা, আমি এখানে একটা পেনের টুকরো ইউজ করেছি, তোমরা এখানে পাটকাঠি বা কোনো ছোট কাঠিও ইউজ করতে পারো, যাদের দুটো যে সেফটি পিন দুটো অ্যাডজাস্ট না হয়ে যায়। ঠিক আছে, তো সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। আর নেক্সট টাইম তোমাদের লাগবে একটু টেপ, যেটা আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের কাজে ইউজ করে থাকি, এই টেপ লাগবে। অ্যান্ড এরপর তোমাদের লাগবে একটু যে কোনো রকম একটা গ্লাস বা কোনো পাত্র। আমি স্টিলের গ্লাস নিয়েছি তোমাদেরকে একটি জিনিস বোঝাবো বলে, তো তোমরা স্টিলের গ্লাসও নিতে পারো বা বোতল গেটও তোমরা নিতে পারো। ঠিক আছে, যে কোনো রকম পাত্রে তোমরা করতে পারো। আর নেক্সট লাগবে তোমাদের কিছু পরিমাণ জল, যেটা আমি খাওয়ার জল, আমার নিজেরই খাওয়ার জল, সেখান থেকেই কিছুটা পরিমাণ দিচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমেই তোমরা কি করবে, এই যে সেফটি পিনটা রয়েছে আর এই যে মাথাটা রয়েছে, এটার সাথেই সেফটি পিনের সাথে ভালো করে আটকে নেবে। কীভাবে আটকাবে দেখে নাও। এই যে আমি এটা কি করছি, এটা ভালো করে আটকে দিচ্ছি, এটা ভালো করে আটকে দিচ্ছি। সেফটি পিনটা এখানে কোনো লুজ কানেকশান না হয়, এখানে কোনো রকম লুজ কানেকশান যেন না হয়। এই যে একটা সেফটি পিন আমরা আটকে নিলাম। আর নেক্সট যে আমাদের একটা সেফটি পিন রয়েছে, এটাকে আমরা একইভাবে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিয়েছি এর দুটো সেফটি পিনকে আমরা 2টো তারের মাথায় এভাবে পরিষ্কার করে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে, এই যে তারটা, এই ইনসুলেটরটা রয়েছে, যে একটা লাঠি বা কাঠি, কোনো পাটকাঠি ইত্যাদি, আমি যেহেতু যেখানে পেন নিয়েছি, তোমরা এখানে যেটা বললাম যে পাকাটিও নিতে পারো, অন্য কিছু নিতে পারো। ঠিক আছে, শুধু আয়রন ছাড়া, ঠিক আছে, কোনো ধাতু ছাড়া তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো। ঠিক আছে, যেটার মধ্যে কারেন্ট প্রবাহিত হয় না এমন কিছু নিতে হবে। ঠিক আছে, তো আমি কী করবো, এই যে এটা এই মাথায় অ্যান্ড এটা করবো, এই মাথায় ভালোভাবে আটকে দেবো, 2 মাথায় ভালোভাবে আটকে দেবো। তোমরা যেমন করে পারো আটকে দেবে। আমি এটার জন্য টেপের ইউজ করব। এই যে এক মাথা আমি আটকে নিয়েছি, কী করবো, একটু পিছন দিকে ঠেলে নেব যেন এই সেফটি পিনটা বেশিটা বেরিয়ে থাকে। ঠিক আছে, সেফটি পিনের বেশিটা যেন বেরিয়ে থাকে এইভাবে। অ্যান্ড নেক্সট যেটা আমাদের রয়েছে, এটা আমরা একইভাবে আটকে নেব। দেখো আমি এখানে আমাদের কাজ কমপ্লিট। এই যে দেখো ভালো করে আমরা 2টো সেফটি পিনকে এই লাঠিটার মাথায় লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার কী করতে হবে, এবার বেশি কিছু না, খুব সাবধানে এটার মধ্যে, গ্লাসটার মধ্যে খাওয়ার জলটা ঢেলে দিতে হবে। বেশি জল, তোমরা যতটা ইচ্ছা জল দিতে, জলটার পরিমাণ যত বেশি হবে গরম হতেও ততটা বেশি দেরি লাগবে। আর একটু ভালো ডেকোরেশন করার জন্য শক্তভাবে যেন আটকে থাকে, খুলে না যায়, এই জন্য আমরা এখানে একটু টেপিং করে নিলাম।
এখানে আমরা একটু টেপিং করে নিলাম। এই যে দেখো আমাদের কিন্তু যন্ত্র তৈরি হয়ে গেছে। আমাদের এবার লাগবে এসি বা ডিসি সোর্স, ঠিক আছে। একটু সতর্ক থাকবে, ঠিক আছে, কারণ আমি এটা ডাইরেক্ট কারেন্টে চেষ্টা করছি, ডাইরেক্ট কারেন্টে করছি, ঠিক আছে। তোমরা কখনো ডাইরেক্ট কারেন্টে করবে না। তোমাদের বাড়িতে যদি কোনো ছোটোখাটো ব্যাটারি থাকে সেটা দিয়ে তোমরা ইউজ করতে পারো। আর দেখো এখানে আমি একটা এসি সোর্স নিয়ে নিয়েছি। আমরা ফার্স্ট টাইম দেখব যে এসি সোর্সটা কি সত্যি কাজ করছে কি। মেন সোর্সে দিয়ে দিলাম। এবার আমরা টেস্টারের মাধ্যমে দেখে নিই কোনটাতে লাইন। একটা আমাদের আছে ফেজ আর একটা আছে নিউট্রাল, ওকে। তো ফেজ নিউট্রাল কখনো এক করা যাবে না। এই দেখো এটা হচ্ছে নিউট্রাল অ্যান্ড এটা হচ্ছে ফেজ, দেখতে পাচ্ছ ফেজ, ঠিক আছে। ফেজ নিউট্রাল কখনো এক করা যাবে না। তারপর আমরা কী করব, এই যে জলটা রয়েছে এটা কি করবে, জলের মধ্যে আমাদের কি করতে হবে, ইনপুট করতে হবে। ফার্স্ট টাইম আমরা এটা খুলে নিই সেফটির জন্য, নাহলে স্পার্কিং হতে পারে। এটা খুলে নিলাম, এটা খুলে নিয়েছি। এবার আমরা কী করব, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা দেখি এটাকে স্পার্কিং হলো এবং ওটা খারাপ হয়ে গেল, ঠিক আছে। কারেন্টটাও চলে গেল, কিছুই হয়নি। আমার ঘরের ফিউজটা মানে পুরো মেন সুইচ যেখানে আছে সেখানে যে ফিউজটা লাগানো ছিল সেই ফিউজটা উড়ে গেছে। মানে গ্লাসটা তো স্টিলের, ওই জন্যে একসাথে উড়ে গেছে, ঠিক আছে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে ফিউজটা উড়ে গেছে। তো আমি এবার ফিউজটা লাগিয়ে নিচ্ছি। এই যে ফিউজ তার নিয়েছি এবং ফিউজ তারটা কী করছি, ফিউজ তারটা এখানে লাগিয়ে দিচ্ছি। একটা লাগানো হয়ে গেছে। নেক্সটটা আমি লাগিয়ে নিচ্ছি। আমার ফিউজ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার ফিউজটা আমি গিয়ে লাগিয়ে দেবো। আমার মিটার রুমের এই যে মেন ফিউজটাই উড়ে গেছে। মেন ফিউজ লাগানো হয়ে গেছে। আমার বাড়িতেও কারেন্ট চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। তোমরা সব তো জানতেই পারলে যে আমার মিটার ঘরের কারেন্ট সব উড়ে গেছিলো, ঠিক আছে, একটু ভুলের জন্যে। ভুলটা কী হয়েছিল, মানে এই দুটো ওয়্যার, এটাও তো একটা কন্ডাক্টর, এটাও একটা কন্ডাক্টর, ঠিক আছে। এই দুটো মেটাল এই গ্লাসের মাধ্যমে এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে গেছিলো নিচে গিয়ে, ঠিক আছে। যার জন্যই আমার ফিউজটা উড়ে যায় এবং একটু ভালোই স্পার্কিং হয়েছিল জলের। আমরা এবার চেষ্টা করবো যেন দুটি এক জায়গায় না হয়ে যায়, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে। এবার আশা করি আর নড়বে না। দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি কারেন্ট, এবার আর কোনো সমস্যা হয়নি, রেডি হয়ে আছে। কোনোভাবেই মেটালে টাচ করা যাবে না, ঠিক আছে। মেটালটা কোনোভাবেই টাচ করবে না। ভালোই দেখতে পাচ্ছ যে জলটা আস্তে আস্তে ফুটছে, জলটা ফুটছে। দেখতে পাচ্ছ জলটাতে ভাব ওরা শুরু হয়ে গেছে। তো এটাই আজকে ছিল তোমাদের টপিক, যেটা কেমন একটা আওয়াজও হচ্ছে, ট্রান্সফরমারে যেমন একটা আওয়াজ হয় সেরকমই ঠিক একটা আওয়াজ হচ্ছে এবং জলটা ফুটতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। জলটা কি হচ্ছে, জলটা ফুটছে। যেটা বাড়িতে তোমরা কখনোই প্র্যাকটিস করবে না। বন্ধ করে দিলাম, জলটা পুরোপুরি ফুটে গেছে। হ্যাঁ, তোমরা তো দেখতেই পেলে। তো এটাই ছিল তোমাদের প্রজেক্ট। এটা হচ্ছে জল গরম করার মেশিন বা জল গরম করার জন্য একটা ছোট্ট প্রজেক্ট। তো এটা আমরা ডান করে ফেলেছি। তাহলে চলো পরের ভিডিওতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জল গরম করার জন্য বাড়ির উপকরণই যথেষ্ট, কোনো রকম হিটারের প্রয়োজন হয় না। কিন্তু এটাতে একটু রিস্ক রয়েছে, যার জন্য হিটারটা রিস্ক ছাড়া তৈরি করা হয়, ঠিক আছে। আমরা রিস্ক নিয়ে কাজ করব না, হিটারই কিনেই কাজ করব। তো দেখালাম হিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন হয়। ধন্যবাদ।